বালা, আমার স্কুলে সব বন্ধুরা পয়লা বৈশাখে নতুন জামা কিনেছে, তুমিও আমাকে কিনে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তুই কি এখান থেকে যাবি নাকি কাট করবো? বালা, সকাল থেকে তো বিড়ির জন্য এদের কাছে হাত তুলে চেয়ে বেড়াচ্ছি, আর একে নাকি আমার জামা কিনে দিতে হবে। যা এখান থেকে যা, দাদুর কাছে গিয়ে চাগিয়ে। কেন দাদুর কাছে কেন দেবো? তুমি কি বাচ্চার বাবা হয়তো দেখে জামা কিনে দিতে পারো না? হয়েছে, যত বড় মুখ নেই তত বড় কথা। দেখবি জামা না কিনে দিলে কিন্তু আমি স্কুলে যাবো না বলে দিচ্ছি। যেতে হবে না, কালকে থেকে তোকে নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো, তারপর বুঝবি কেমন লাগে। শান্তির ছেলে একটা জামা কিনবার ক্ষমতা নেই, আবার বাপ হয়েছে বালের ধ্যাম না বাপ। বেড়ে বেড়ে যাচ্ছে বাড়া, এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই, কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে? না, যা দেখছি এখন থেকে নিজের যত্ন নিতে হবে। বলা কি যায়, যদি আরেকটা নতুন মাল পটে যায়। পুরো উঠে ফাঁক হয়ে গেছে। দাদু। হ্যাঁ দাদু ভাই বলো। এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম। ওমা, সে কি কথা, বাড়িতে থাকবো না কেন? জানো কালকে পয়লা বৈশাখ, আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে, তাই আমি বাবাকে গিয়ে বললাম নতুন জামা কিনে দিতে, আর বাবা আমাকে বকে তাড়ি দিল। জানো কালকে সবাই নতুন জামা পরবে, আর আমি কি খালি গায়ে ঘুরে বেড়াবো নাকি? আরে দাদু ভাই, তুমি অত চিন্তা করছো কেন? তোমার বাবা দেয়নি তাতে কি, আমি তো আছি নাকি? ও নিজেই 3 বেলা আমার ঘাড় ভেঙে খাচ্ছে, ও আর তোমার জামা কি করে কিনে দেবে? কি খেয়ে যে ওই ঢ্যামড়াটাকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি। ওইসব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই, মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে। আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। এ নে রে, এত তাড়া দিয়ে আমাদেরকে ডেকে আনলি, কি বলবি বল? আরে দাঁড়া, ফুটুকে আগে আসতে দে, তারপরে বলবো। কিরে ল্যাংচা, তোকে বলেছিলাম না ফুটুকে ডেকে আনতে, তুই যাসনি? এই নাগপটুদা, আমি গেছিলাম তো। ওর বাবাকে যেই বললাম ফুটো কোথায়, তখন ওর বাবা বললো ফুটো নাকি মরে গেছে। এই শালা ফুটোর বাপটাও হয়েছে আরেক জ্বালা। হ্যাঁ রে পল্টু, ডেকেছিস কেন? ওই তো ফুটে চলে এসছে, এবার সবাই একটু কান খুলে শোন। কালকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন, তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না, ছোটখাটো করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল, তোরা সবাই রাজি তো? আরে কি বলছিস নাকি, তুই পিকনিক করবি আর আমরা কেউ রাজি হবো না, তাই হয় নাকি? হ্যাঁ, আমি তো বারাসি কবে থেকেই রাজি। হ্যাঁ, কিন্তু পল্টুদা, মেনু কি হবে কিছু ঠিক করেছো? আর ধর, মাতালদের আবার মেনু, 2-4 বোতল বাংলা তুলে নেবো আর একটু মাংস কষিয়ে নেবো, পিকনিক শেষ। আবার কি? দাঁত কেলেই অন্ধকার। তা তোর কি ভুলা? পল্টুদা, তা পিকনিক করার জন্য কত করে দিতে হবে সেটাই তো বললে না? আরে কত করে আর দিবি, ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটা জেবিএল নিয়ে আসবো, ওই মাথা পিছু 500 টাকা করে ধরে রাখ। কি 500 টাকা? দাদু কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে দাদু ভাই, পুরো ফাটা কেস্টের মতো। হ্যাঁ গো, কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে জামাটা কেনার? এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে। আরে গিন্নি, কালকে নববর্ষ বলে কথা, বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে। বাজারে এই জামাটা একবার দেখেই আমার পছন্দ হয়ে গেল, তাই আর না নিয়ে থাকতে পারলাম না। আর তাছাড়াও দেখছো না, দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে। কিন্তু এই সপ্তাহে চাল ডালও শেষ হয়ে গেছে, সেটা কি তোমার খেয়াল আছে? আরে তুমি অত চিন্তা করছো কেন, দাদু ভাইয়ের জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি, টাকাটা তোমার রান্নাঘরে মিস করা যায়। আরে শালা, নতুন জোকারের জামা, এ তো ব্যাপারই আলাদা। আমি চাইলেই 1 টাকাও দাও না, আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি? তোর মতন 12 পাইনি আদা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না, তাও যে দিচ্ছি, তোর কপাল ভালো। তাই নাকি? ওইসব সিন ছাড়ো, দাও ফাটাকে জামা কিনে দিয়েছে, আমাকে 500 টাকা দাও, কালকে আমি পিকনিক করবো। কি হয়েছে? 500 টাকা? শান্তির ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি, আর তুই 500 টাকা নিয়ে ফুর্তি করবি? বাড়া, এটা কি মগের মূল্য নাকি? কোনো টাকা নেই, বেরো এখান থেকে। ও, ফাটার বেলায় তোমার কাছে টাকা চলে আসলো, আর যে আমি চাইলাম তখন টাকা নেই, তাই না? হ্যাঁ তাই, এবার চোখের সামনে থেকে দূর হ। ঠিক আছে, আমিও দেখছি এটা কয়দিন চলে। আমার নামও ফুটো, একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গার মারবই, আর তার সাথে তোমার পোঙা মেরে দেবো।
পল্টুদা, মাংস দিয়ে সেরা গন্ধ বেরিয়েছে কিন্তু। গন্ধ ঠেলায় মনে হচ্ছে এক্ষুনি 2 পিস তুলে খাওয়া শুরু করি। আরে গন্ধ